আমি নিজে অনেকবার বলেছি আমি তার প্রত্যেকটা কথা আমি পছন্দ করি না, এবার লাগামহীন কথা বলা ঠিক না। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে আরেকটি কথা বলেছেন, জ্বালানি সংকট নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন। যদিও আবার এর আগে জ্বালানি মন্ত্রী তিনি বলেছেন সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দিতে চায়। প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী তিনি বলেছেন আবার নতুন করে ঢেলে সাজাতে চান জ্বালানি খাত, বিদ্যুৎ খাত। আবার জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দিলে তা লুটপাটের নতুন লাইসেন্স হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার পরামর্শ যুক্ত করার জন্য। সাথে আমার সহপ্যানেলিস্টকে শুভেচ্ছা জানাচ্ছে এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। প্রধানমন্ত্রী বললেন যে বিগত সরকার জ্বালানি খাতকে একেবারে ধ্বংস করে দিয়েছেন, এই জন্য উনি এটাকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন। বিগত সরকার ক্ষমতা যাওয়ার 2 মাস আগে এই জ্বালানি খাত বিপিসি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান। সে বিপিসিকে বসুন্ধরার হাতে 2 মাস আগে বসুন্ধরার হাতে তুলে দিয়েছিলেন একটা অংশ। আর আমাদের এই সরকার এই 6 মাসের মাথায় এসে সেই যারা ধ্বংস করেছে তাদের হাতেই আবার তুলে দিতে চাচ্ছেন। তুলে দেওয়ার জন্য কি করলেন? বিপিসি যিনি প্রধান রেজাউর রহমানকে 10 দিন আগে ওনাকে কি করলেন? চাকরিচ্যুত করলেন, ক্ষমতা থেকে সরাই দিলেন, কারণ উনি বিরোধিতা করেছেন বেসরকারি খাতে যাওয়া যাবে না। বেসরকারি খাতে যায় কোনগুলা? যেগুলো অলাভজনক প্রতিষ্ঠান, যেমন আপনি ট্রেন অলাভজনক, এই আবার বাংলাদেশ বিমান অলাভজনক, ওগুলোকে আপনি বেসরকারি খাতে গিয়ে দিয়ে লাভজনক করতে চান। কিন্তু বিপিসি তো লাভজনক প্রতিষ্ঠান। আপনি আবার বসুন্ধরার হাতে দেখেন, বসুন্ধরার হাতে তুলে দিলেন কিভাবে? আপনি বসুন্ধরার হাতে অলরেডি আনবির এই কী বলে বসুন্ধরা যে চেয়ারম্যানের তার এমডির যে স্বাক্ষরিত চিঠি গিয়েছে, এবং কি ওনারা মাথায় একটা নীতিমালা করছেন বেসরকারি খাতে জ্বালানি খাতকে নেওয়ার জন্য একটা নীতিমালা করলেন 6 আগস্ট। 4 দিনের মধ্যে দ্রুত নীতিমালাটা দিতে হবে। কয় দিনের মধ্যে? 4 দিনের মধ্যে। কেন? দ্রুত ওনাদের কার্যক্রম হবে, কার হাতে তুলে দিবে? বসুন্ধরার হাতে তুলে দিবে। তাহলে কি আপনি বলেন আপনি বললেন আগে তারা ক্ষতি করেছে, তারা যেটা করেছে আপনি তো সেটা করলেন। এর আগে আমরা দেখতাম সব কিছু এসালাম হাতে তুলে দিয়েছে, এবারও তো আপনি সেম কাজ করছেন, বেসরকারি হাতে তুলে দিচ্ছেন। কেন? আপনি বরং যেখানে এমফেসাইজ করা দরকার, 1000 টাকা আমি রিচার্জ করছি, করার পরে আমার 168 টাকা নিয়ে যাচ্ছে ডিমান্ড চার্জ, আমার 100 টাকা নিয়ে যাচ্ছে হচ্ছে আমার মিটার চার্জ, আমার 72 টাকা নিয়ে যাচ্ছে ভ্যাট, 400 টাকা নেই, আপনি সেখানে হাত দেন। আপনি তো সংসদে বলেছেন সেগুলো প্রত্যাহার করবেন, সেটা তো আপনি করছেন না। আপনি সেটা তো করছেন না। যেখানে হাতে আপনি ভুতুরি বিল, আপনি কারো আমার চেম্বারে আমি ওই দিনও দেখিয়েছি মিডিয়াতে 10,000 টাকা বিল আসে গত মাসে, এই মাসে আমার 19,000 সামথিং আসছে। কোথা থেকে ভুতুরি বিল? আপনি বললেন যা ভুতুরি বিল আছে এগুলো নিয়ে আপনি সচিবালয়ে আসেন, সচিবালয়ে আমি যেতে পারবো, আপনি সংবাদ মাধ্যমের ব্যক্তি আপনি যেতে পারবেন, হয়তো আমি সুপ্রিম কোর্টে আইনজীবী আমি যেতে পারবো, সাধারণ মানুষ যেতে পারবে? সচিবালয়ে ঢুকতে পারবে? বিরোধী দল থেকে বলা হচ্ছে গণশুনানি আয়োজন করেন, আপনি গণশুনানি আয়োজন করেন। এই যে বিষয়গুলো আসে এগুলো গণশুনানি আয়োজন করেন, এগুলো বের করেন আপনি। আমার কি বলে সহ-আলোচক উনি বললেন যে এমন কিছু ইস্যু যা আন্দোলনের মতো নয়, এমন কোনো কিছু ইস্যু নিয়ে আন্দোলন করছে। কি মানে হোয়াট আর দ্য ইস্যুস? যেটা আন্দোলন করার মতো না, আন্দোলন করার মতো এটা মানুষের চাহিদা না। আপনি বিদ্যুৎ সবার জন্য প্রয়োজন, আপনি এই দিক দিয়ে ফ্যামিলি কার্ড দিচ্ছেন 2,000 টাকা করে, ওই দিক দিয়ে আপনি বিদ্যুতের নামে 5,000 টাকা 6,000 টাকা করে নিয়ে দিচ্ছেন মানুষ থেকে, তাহলে আপনি ফ্যামিলি কার্ডটা দিয়ে লাভ কি হয়েছে? এই সরকার বলে যে 6 মাসের সরকার হানিমুন পিরিয়ড চলছে। এই হানিমুন পিরিয়ডে সরকার যা কাজ করেছে, আপনি আজকে যেটা করেছে এনটিআরসির মাধ্যমে এতদিন পর্যন্ত শিক্ষকগুলো নিয়োগ হতো। সরকার কি করলেন? এনটিএসসি থেকে এটা উঠিয়ে বলেছেন এই শিক্ষক নিয়োগ করবে একটা ম্যানেজিং কমিটি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ম্যানেজিং কমিটি একটা নীতিমালা করেছেন, তারা একটা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকে সেই ম্যানেজিং কমিটি সভাপতি হতে পারবে। সরকার ক্ষমতা এসে মাত্র 1 মাসের মাথায় সে ম্যানেজিং কমিটির যোগ্যতা সেটাকে সরিয়ে ফেললেন, বলেছে যোগ্যতা লাগবে না, যে কেউ ম্যানেজিং কমিটি। তার মানে কি দলীয় সবাইকে ম্যানেজিং কমিটিতে আপনি করলেন, সভাপতি বানালেন। এখন কি করলেন? এনটিআরসি থেকে নিয়ে আপনি ম্যানেজিং কমিটির হাতে তুলে দিচ্ছেন। তার মানে কি ম্যানেজিং কমিটিটাই শিক্ষক নিয়োগ দিবেন। আপনি দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? আপনি তো বললেন এই দেখেন ওষুধ নীতি 1982 সালে ওষুধ নীতি আছে, সেখানে ওষুধগুলোর দাম নির্ধারণ করবে সরকার। বিএনপি 1994 সালে ক্ষমতা এসে তখন 115টা ওষুধ নির্ধারণ করে দিলেন যে এগুলো শুধু সরকার নির্ধারণ করবে, যে 115টা ওষুধের মধ্যে 40 পাতা ওষুধের কোনো কার্যকারিতা নেই। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এসে 285টা ওষুধকে সরকার মূল্য নির্ধারণ করবে বলে আইন করেন। বিএনপি এবার এসে মন্ত্রিসভা এটাকে বাতিল করে দিলেন, বাতিল করে ওই 115 ওষুধের মধ্যে নিয়ে গেলেন। কেন?
কেন আপনি বেসরকারির মধ্যে এত ভালোবাসা কেন ভাই আপনার? আপনি কেন, আপনি যে 6 মাসের মধ্যে আপনি গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো, যে রাষ্ট্র সংস্কার করার জন্য গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো দিয়েছে, সেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে দিলেন। আপনি বলেছেন গুম অধ্যাদেশ বাতিল করলেন। আপনি কি বলেছেন? আপনি গুম অধ্যাদেশ বাতিল করলেন, কিন্তু গুম অধ্যাদেশটাকে আপনি এত সুন্দর করে মানুষের কাছে নিয়ে আসবেন, মানুষ অবাক হয়ে যাবে। আপনি কি করেছেন জানেন? আপনি পুলিশের হাতে ক্ষমতা দিয়ে দিলেন, ঘুমের অভিযোগ করবে পুলিশের কাছে। কিরে ভাই, যে গুম করবে তার হাতে অভিযোগ করবে? এর আগে প্রায় 1500 জিডির জন্য মানুষ গিয়েছিল 17-18 বছর, মাত্র 30টা জিডি নিয়েছিল। তার মানে কি, যিনি গুম করবেন তিনি জিডি নেবেন, তিনি তার কাছে। আপনি বললেন, এরপর আপনি আরেকটা নীতি দিলেন গুম অধ্যাদেশের মধ্যে, খসড়ার মধ্যে আপনি দিলেন যে কোর্টের অনুমতি স্পেসিফিক বলে কোথায় আছে বলতে হবে, বলে আপনি কোর্টের অনুমতি নিয়ে অভিযোগ করতে হবে। ভাই, যার গুম হয় সে জানে কোথায় আছে, সেই স্পেসিফিক অভিযোগটা কিভাবে দিবে? তার মানে আপনি যে গুম অধ্যাদেশটাকে দুর্বল করে আপনি নিয়ে আসছেন কেন ভাই? আপনি গুম অধ্যাদেশ, দুদক বলেন, পুলিশের সংস্কার নীতি বলেন, আপনি গুরুত্বপূর্ণ যত কিছু আছে সব কিছু আপনি বাতিল করে দিলেন, সব কিছু আপনি ল্যাপস করে দিলেন। তাহলে আপনি 5-6 মাসে কি করেন নাই? আপনি জনগণের সবচেয়ে বড় ম্যান্ডেট ছিল গণভোট, সে রায়কে আপনি উপেক্ষা করলেন। আপনি বলেন অক্ষরে অক্ষরে পালন করবেন, বা আপনি অক্ষরে অক্ষরে কিভাবে পালন করবেন? আপনি তো অক্ষরে অক্ষরে পরের জিনিস, আপনি যে 31 দফা দিয়েছেন 2022 সালে, সে 31 দফার 5টি দফা এই পর্যন্ত ভায়োলেশন করে ফেলেছে, তারা 5টি দফা ভায়োলেশন করে ফেলেছে। আপনি বলেন যে আপনি 6 মাসের সরকার, একটা হানিমুন পিরিয়ড, তাকে আপনি কেন এত ধমক দিচ্ছেন? কেন আপনি সচিবালয় ঘেরাও করছেন? তো বিরোধী দলের কাজটা কি আসলে? সেক্ষেত্রে তো বিরোধী দল, প্রধানমন্ত্রী তারেক রহমানও তিনি বলেছেন যে যাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো পরামর্শ থাকে, কোনো তাহলে আমাদের সাথে কথা বলতে পারে। কিন্তু কিভাবে কথা বলবে? সংসদে? সংসদে হোক বা তাদের সাথে ভাই, সংসদে সব পার্সোনালি 2/3 মেজরিটি যারা পায়, সংসদে বিরোধী দলের কোনো দামে নেই, কোনো দাম নেই। আপনি 2/3 মেজরিটি যারা পেয়ে যায় কোনো সরকার, বিরোধী দলের কোনো দাম নেই। বিরোধী দল যেটা করতে পারে, বাইরে গিয়ে বিরোধী দল জনমত তৈরি করতে পারে, সরকারকে চাপে রাখতে পারে। সরকার 18 ক যুক্ত করেছিল ব্যাংক অধ্যাদেশে, সেখানে ব্যাংক খেকু যারা ব্যাংক খেয়ে ফেলেছে তাদের হাতে ব্যাংকটা তুলে দিতে চাইছিল, তখনই বিরোধী দল আন্দোলন করে সেটা থেকে সরকার আবার ফেরত আসছে। সুতরাং বিরোধী দল আলটিমেটলি জনমত তৈরি করা ছাড়া, বিরোধী দল যখন 2/3 মেজরিটির প্রধান দল পেয়ে যায়, তখন বিরোধী দল আলটিমেটলি কিছু থাকে না। যেটা জ্বালানি সংকটের কথা বলছি, সরকার তো বল জ্বালানি সংকট দ্রুত সমাধান করবার জন্য বেসরকারি খাতে দেওয়া দরকার বলে মনে করছেন, এটাতে আপনাদের বিরোধ কেন? কেন আপনি অলাভজনক? যদি আপনার বিপিসি অলাভজনক প্রতিষ্ঠান, বিপিসি লাভজনক প্রতিষ্ঠান বলে, বিপিসি থেকে অর্ধেক টাকা নিয়ে সরকারের যখন জ্বালানি খাতের সমস্যা তৈরি হয়েছিল তখন সেখান থেকে ভর্তুকি দিয়েছিল। লাভজনক প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে কেন দিবেন আপনি? লাভজনক প্রতিষ্ঠান কার কাছে দিচ্ছেন আপনি? কোন প্রতিষ্ঠানের কাছে দিচ্ছেন? আপনাকে চিন্তা করতে হবে। এর আগে এরকম রাঘব বলতে আমরা দেখেছি, এসালামকে দেখেছি, কি করেছে? সব প্রতিষ্ঠান খেয়ে ফেলেছিল। কি মনে হচ্ছে কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই উদ্দেশ্য আছে, অবশ্যই উদ্দেশ্য আছে। আপনি যখন আপনার সবসময় যারা খেলাফি তাদের কাছে আপনাকে পছন্দ। আপনি দেখেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আপনি বানাইলেন, যিনি হচ্ছে ঋণ খেলাপিতে আছেন, যিনি হচ্ছেন ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য, ব্যাংকিং খাতকে ধ্বংস করার জন্য যিনি সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলেন, তাকে আপনি চেয়ারম্যান বানাচ্ছেন। তার মানে কি আপনি চান ইসলামী ব্যাংক আগে যেভাবে ধ্বংস হোক এখন ধ্বংস হয়ে যাক? জি, অসংখ্য ধন্যবাদ। তার চেয়ে একটা প্রশ্ন, যেটা ফারুক হাসান বলার চেষ্টা করেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির মুখে বা তার বক্তব্যে কি আসলে লাগাম দেওয়ার মতো কেউ কি নেই? তিনি আজকে কথিত প্রধানমন্ত্রী সরকার তো নাসিরউদ্দিন পাটোয়ারির লাগাম দেওয়ার জন্য কিছু লোক ছেড়েছেন অলরেডি। আমরা দেখি না রাশেদ খান কেন ছেড়েছেন? কার জন্য ছেড়েছেন? নাসিরউদ্দিন পাটোয়ারিকে লাগাম ধরার জন্য। এই জন্য তাকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যত ব্যাপাস কথা বলে তার চেয়ে বেশি ব্যাপাস কথা বলে রাশেদ খান। আপনি জামাতের আমিরকে সাদা শয়তান হইতে এমন কোনো শব্দ নাই, এমন কোনো বিরোধী দলকে এমন করে প্রত্যেক দিন মানুষ যেন সরকারি দলের একমাত্র মুখপাত্র, প্রত্যেক দিন আপনি মিডিয়া খুলবেন তার একটা ব্রিফ আপনি পাবেন। কেন? তা আপনি তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঠেকানোর জন্য আপনি রাশেদ খানকে ছেড়েছেন, আবার তাকে অ্যাওয়ার্ডও দিয়েছেন, সচিব মতবদ্ধতা সহকারী বানাইলেন। আপনি বানাইছেন না? আপনার তো আছে যুব দলের নয়ন আছেন, আপনার তো আমজনতা তারেক আছেন, আপনি তো ছেড়েছেন, কিন্তু এগুলো ধোপে টিকছে না, কারণ এগুলো এত তেলবাজি করে জনগণ আর খায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি একটু কথাগুলো একটু বাঁকা বললেও জনগণ তো নিচ্ছে, জনগণ তো তাকে নিচ্ছে। আপনি তো ছেড়েছেন, 1:3 ছেড়েছেন, 3:3 তো কাজ হচ্ছে না তো আপনার। আপনি একজন সুশীল সমাজের সদস্য হিসেবে আপনার কি মনে হয় তার এই বক্তব্যগুলো আসলে? প্রথম কথা হচ্ছে আমি নিজেও অনেকবার বলেছি, আমি তার প্রত্যেকটা কথা আমি পছন্দ করি না। এবার লাগামহীন কথা বলা ঠিক না, কিন্তু কথা হচ্ছে কেউ যদি লাগামহীন কথা বলে, আপনি দেখেছেন আজকে বিবিসিতে দেখেছেন কসোভোতে প্রধানমন্ত্রীকে ডিম মারছে বিরোধী দলীয় সংসদ সদস্য। তার মানে কি? আপনি সবচেয়ে সভ্য দেশ বলে আমেরিকা যান, ট্রাম্পের বিরুদ্ধে যে পরিমাণ অসভ্য ভাষা গালাগালি করে, মিছিল করে, আপনি বাংলাদেশে পারবেন? আমার কথা হচ্ছে কেউ যদি অশালীন কথা বলে আপনি তাকে কি করবেন? আপনি তাকে মারবেন? আপনি তাকে তার প্রোগ্রামে আক্রমণ করে তার চোখ উঠে ফেলবেন? এটা তো শেখ হাসিনার ভাষা হয়ে যায়। আপনি কথা বলতে দেন,
নাসিরউদ্দিন পাটোয়ারি যদি বেফাস কথাবার্তা বলে তাহলে ওয়াইট কার কমবে, এনসিপির কমবে, তার কমবে। সরকারের সমস্যা কি? সরকার সুযোগটা দেন না আপনি কথা বলার। আপনি শেখ হাসিনার মতো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই দিয়ে মাইক দিয়ে লোক দিয়ে আপনি এর আগে দেখতেন মাহমুদুর রহমান কথা বলতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, মামলা দেওয়া হাজিরা দিতে গেছে, সেখানে আক্রমণ করা হয়েছে। আপনি সুযোগটা দেন না। মানে একটা লোক কথা বললে কত খারাপ কিছু করতে পারে। সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।